বরাবর মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম যে ইউটিউবের 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন টার্মাক্সের মাধ্যমে, অ্যান্ড অ্যাডসটা নিয়ে যারা অ্যাডের কাজ করেন, সো অ্যাডে ক্লিক করে কীভাবে আর্নিংটা জেনারেট করা যায় সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে টার্মাক্সের মাধ্যমে টুলসটা কীভাবে ফুললি সেট আপ করতে হয় অ্যান্ড কীভাবে ইনস্টল করতে হয় এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, সো ওই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমার এই ইরোর আসতেছে, এটা সমস্যা ওইটা সমস্যা। সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমরা করবো, অ্যান্ড টুলসটা কীভাবে রান করার পরে ব্যবহার করবেন, ইউটিউবের ওয়াচ টাইম কীভাবে নেবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। ঠিক আছে, সো ভিডিওটা একটু লং হবে, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত আমি কিন্তু এখান থেকে টার্মাক্সটা আনইনস্টল করে দিচ্ছি একদমই প্রথম থেকে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। ঠিক আছে, সো আমরা অ্যাট ফার্স্ট চলে যাবো গুগল ক্রোমে। সো ক্রোমে আসার পরে এখানে টার্মাক্স এফ ড্রাইট লিখে সার্চ করবেন। যেখানে এফ ড্রাইট, সো এফ ড্রাইট টার্মাক্স লিখে সার্চ করবেন। ঠিক আছে, তারপর দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে আসবেন। সো আসার পরে এই সাইটে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন। ঠিক আছে, স্ক্রল করে এফ ড্রাইট থেকে আপনি টার্মাক্সের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনার ডাউনলোড করবেন। যেখানে দেখেন লেটেস্ট ভার্সন, এটা আমরা ডাউনলোড করবো। এখানে ডাউনলোডে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এফ ড্রাইট থেকে কিন্তু আমরা টার্মাক্সটা ডাউনলোড করছি। সো এখন এইটা আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম। সো তারপর এই যে প্যাকেজ ইনস্টল, এখানে আমরা ক্লিক করবো। তারপর এখান থেকে ইনস্টল আমরা ক্লিক করবো। ঠিক আছে, এটা ইনস্টল হয়ে যাবে। সো এটা দেখেন ইনস্টল কিন্তু হচ্ছে। সো আমরা এইটা প্রপারলি ইনস্টল করবো। সো ইনস্টল করার পরে তারপর দেখাবো। দেখেন এখানে কিন্তু অ্যাপ ইনস্টলেড। সো এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এই পাশে যদি আসি, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু টার্মাক্সটা ইনস্টল হয়ে গেছে। এটা আমরা এখন ওপেন করবো। সো ওপেনে আমরা ক্লিক করলাম। সো ক্লিক করে অ্যাপসটা আমরা ওপেন করতেছি। সো ওপেন করার পর এই যে লোডিংটা, এই লোডিংটা আপনারা করার সুযোগটা দেবেন। দেখেন এটা কিন্তু ওপেন করা কমপ্লিট। ঠিক আছে, সো এখন আমাদের টার্মাক্সটা যখন আমরা নতুন ইনস্টল করি, তখন কিন্তু আমাদের আনুষঙ্গিক কিছু কাজ করতে হয়। কী কী কাজ করতে হয় সেটা আপনাদেরকে বলি। সেটা যে পিকেজি আপডেট। ঠিক আছে, পিকেজি এখানে পিকেজি আপডেট। সো আমরা পিকেজি আপডেট, আমি কমান্ডগুলো লিখে দিচ্ছি। সেখানে দেখেন আমরা অ্যাট ফার্স্ট এই যে কমান্ডটা চালাবো। সো এটা দিয়ে আমরা ইন্টারপ্রেস করে দিলাম। ঠিক আছে, ইন্টারপ্রেস করে দিলে আমাদের এইটা কিছুক্ষণের মধ্যে আমাদের প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। সো আমি একটু ভিডিওটা পজ করে, যাতে ভিডিওটা লং না হয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পিকেজি আপডেট অ্যান্ড পিকেজি আপডেট ওয়াই। এই কমান্ডটা লেখার পরে যদি এই যে আপডেট হওয়ার সময় যদি এইরকম একটা অপশন দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবেন। ঠিক আছে, ইন্টারপ্রেস করে দিলে দেখেন যতবারই চাবে ততবারই ইন্টারপ্রেস করে দিলে এই যে প্রবলেমটা এটা কিন্তু সলভ হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের কিন্তু প্যাকেজ আপডেট অ্যান্ড আপডেট হওয়া কমপ্লিট। সো এইবার আমাদের টেলিগ্রামে যেতে হবে। যে টেলিগ্রামের লিঙ্ক অলরেডি কিন্তু আমি কালকেই প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, সো আমরা টেলিগ্রামে যাচ্ছি। সেখান থেকে টেলিগ্রামে আসার পরে এইখান থেকে আপনারা খেয়াল করবেন এই যে টুলস রিসোর্স ফর ফ্রি এই নামে একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে। ঠিক আছে, এই টেলিগ্রামের গ্রুপে আপনাকে যেতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন রিসোর্স ফর ফ্রি, এটা একটা টুলস। এই যে লিঙ্কটা, আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, যে রিসোর্স ফর ফ্রি এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। সো আমরা এই লিঙ্কটা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখানে দেখেন আমি কালকেই কিন্তু এই যে টুলস দিয়ে রাখছি। এখানে কিন্তু যে টুলস, এই যে লিঙ্কটা, এইটাতে আমরা ক্লিক করলে আমরা টুলসের মধ্যে কিন্তু চলে যাবো। সো আমরা এইখানে ক্লিক করলাম। সো এই যে আমাদের যে কমান্ডটা, এটা কিন্তু এই যে কমান্ড। ঠিক আছে, সো আমরা সিঙ্গেল ক্লিকে কীভাবে ইনস্টল করতে পারি। সো এখান থেকে আমরা এই লিঙ্কটা এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। সো আমরা আবারও যাবো টার্মাক্সে। সো টার্মাক্সে আসার পরে এখান থেকে আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেবো। ঠিক আছে, সো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ইন্টারপ্রেস করে দিব। সেখানে দেখেন এই যে আমাদের কিন্তু টোটাল যে প্রবলেমটা এটা কিন্তু সলভ। আমাদের কিন্তু টুলস যেটা সেটা কিন্তু ইনস্টল হবে। সো অনেকের আবার দেখলাম যে গিট ইনস্টল, এটা ফেটাল ইরোর বা সেই যে ইরোরটা ছিল ওইটা কিন্তু আমাদের পিকেজি আপডেট আর আপডেট করার ফলে কিন্তু ওইটা আমাদের কমপ্লিটলি একদমই কিন্তু ওটা প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন অটোমেটিক্যালি ইনস্টল হচ্ছে। সো আমি আবারও দেখাচ্ছি একটু। সো দেখেন এটা কিন্তু আমাদের ইনস্টল হচ্ছে। তারপরেও আমি আপনাদেরকে দেখাই, এটা থেকে আমি কন্ট্রোল সি দিয়ে আমি এটা কেটে দিলাম, বা আমি এইখান থেকে যে টার্মাক্সের আমি ডাটাটা ক্লিয়ার করে নিই, তাহলে আপনারা আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে আমার টার্মাক্সের এই যে ডাটা, এটা ক্লিয়ার করে দিলাম। কি ইরোরটা আপনাদের আসছিল ওইটা আমরা দেখাই। ঠিক আছে, সেখান থেকে দেখেন ডাটাটা ক্লিয়ার করার পর আমরা যদি আবারও এগিয়ে যদি টার্মাক্সে যাই, আমরা যে লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে, ওই লিঙ্কটা যদি এখন পেস্ট করে সরাসরি ইনস্টলের যদি ট্রাই করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু হবে। এই দেখেন এখান থেকে আমরা যদি এটা ইন্টার করি, সেক্ষেত্রে দেখেন এই যে আপনাদের কিন্তু এই যে ইরোরটা, এই ইরোরটা কিন্তু ম্যাক্সিমাম ভাই ব্রাদার কিন্তু এই ইরোরটা আপনারা ফেস করছেন। ঠিক আছে, সো এইটা যদি আপনি এই ইরোরটা ফেস করেন, সেক্ষেত্রে আপনি এখানে পিকেজি ইনস্টল তারপর গিট। ঠিক আছে, গিট এটা লেখা আপনারা ইন্টারপ্রেস করে দেবেন। দেখবেন যে এই যে গিটের যে প্যাকেজটা আছে এটা আপনার তাৎক্ষণিকভাবে ইনস্টল হয়ে এই যে ফেইল একটু গিট এটা কিন্তু সলভ হয়ে যাবে। এইভাবে আসলে ওয়াই লিখে ইন্টারপ্রেস করে দেবেন। ঠিক আছে, সো দেখা এখানে আমরা
পেস্ট করে যদি হচ্ছে ইন্টারপ্রেস করি, সেক্ষেত্রে কিন্তু এখন দেখেন এই যে এখন কিন্তু হচ্ছে টোটালি আগে যে ইরোডটা ছিল ওই ইরোডটা কিন্তু হচ্ছে নাই, সাকসেসফুলভাবে কিন্তু হচ্ছে আমাদের টুলস যেটা সেটা কিন্তু হচ্ছে ইনস্টল হবে অটোমেটিক্যালি, অ্যান্ড হচ্ছে এটা কিন্তু হচ্ছে রান হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু হচ্ছে এইটা ইনস্টলেশন কমপ্লিট। সো আমাদের বলতেছে আমরা যদি এই টুলসটা যদি হচ্ছে রান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এই যে আইপি চেঞ্জার এইটা লিখে হচ্ছে টুলসটা ইন্টার করতে হবে। দেখেন এই যে আমরা যদি ইন্টার করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এই যে টুলসটা কিন্তু হচ্ছে প্রপারলি কিন্তু হচ্ছে আমাদের রান হয়ে গেছে। ঠিক আছে, এখন আসি মূল বিষয়ে যে টুলসটা রান করার পরে আপনারা কীভাবে কাজ করবেন। সেখান থেকে কাজ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে এই যে এইটা কপি করতে হবে, অ্যান্ড হচ্ছে এইটা হচ্ছে কপি করতে হবে। আপনার এখানে অন্যটাও থাকতে পারে, আপনার এখানে যেটা যেটা থাকবে সেটা হচ্ছে কপি করবেন। সো কপি করার পর আমি এটা হচ্ছে স্টপ করে দিচ্ছি Ctrl+C দিয়ে। সো এটা কপি করার পরে আপনার যেমন হচ্ছে ইন্টারনেট আপনার যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাই আসবেন। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে আমরা এই যে অ্যারোটা এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। সো এখানে হচ্ছে আমরা ক্লিক করে নিলাম। সো ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আমরা এই যে প্রক্সি যেটা এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করে দিব। সো ম্যানুয়াল করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের পোর্টটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, যেখানে আমরা হচ্ছে পোর্টটা দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে টার্মিনালে যাব, যাওয়ার পরে আবার হচ্ছে আমাদের এই যে আইপি অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমাদের এই যে পোর্টটা যে আইপি অ্যাড্রেসটা পাইলাম সেই আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে আমরা যদি হচ্ছে ব্যাগে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের ওয়াইফাইটা বন্ধ হয়ে আবার কিন্তু হচ্ছে অন হয়ে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সেখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে ইন্টারনেট এখনও পাচ্ছে না। সো আমাদের টুলসটা রান করলে তবেই কিন্তু হচ্ছে ইন্টারনেটটা পাবে। সেখান থেকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। সো আমরা আবার হচ্ছে এগেইন টার্মাক্সে আসলাম। আসার পরে আমরা যেহেতু হচ্ছে ভিডিও পারপাস দেখাচ্ছি, আমি কালকে হচ্ছে একটা কথা বলছি, যদি আপনার ভিডিও ইউটিউবের ভিডিও অথবা হচ্ছে আপনি যদি হচ্ছে অ্যাডের সাথে অ্যাড ভিউ করে যদি হচ্ছে আর্নিং করেন, সেক্ষেত্রে ওইটা যদি হচ্ছে আপনি 10 সেকেন্ড যদি হচ্ছে ভিউ করেন, সেক্ষেত্রে এখানে আইপি চেঞ্জার মাইনাস হচ্ছে আর তারপর হচ্ছে 1 মিনিটের যদি আপনার ভিডিও হয় তাহলে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড দেবেন। আর যদি আপনার ভিডিও 10 মিনিটের হয়, সেক্ষেত্রে হচ্ছে 10 মিনিট সমান কত সেকেন্ড হয় সেটা হচ্ছে দেবেন। আমি এখানে দেখাচ্ছি আমি 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ডের দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে আপনারা কাজ করবেন। অনেকেই বলেন যে ভাই ইউটিউবের লিঙ্কটা কোথায় দিব, হ্যাঁ তার আমি যাবে অনেক কোশ্চেন করেন। সো আমি এইটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে 5 সেকেন্ড দিয়ে হচ্ছে এটা ইন্টার করলাম, যাতে হচ্ছে আমাদের টুলসটা আগে আমি রান করে আপনাদেরকে দেখাচ্ছি। ইন্টার করার পর এখানে দেখেন এই যে আমাদের কিন্তু হচ্ছে ইন্টারনেটের স্পিডটা কিন্তু হচ্ছে ধরে নিয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের টুলসটা কিন্তু হচ্ছে কাজ করা শুরু করে দিচ্ছে। আমরা যদি হচ্ছে ব্রাউজারে যাই বা হচ্ছে যে কোনো ব্রাউজারেই যেতে পারি, আমাদের ইচ্ছা। আমরা হচ্ছে ব্রাউজারটা ওপেন করলাম, দেখে আমাদের আইপিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কিনা এই জিনিসটা হচ্ছে দেখার জন্য। ঠিক আছে, সেখানে আইপি কিন্তু হচ্ছে এইভাবে কন্টিনিউয়াসলি 5 সেকেন্ড পর চেঞ্জ হবে। এখানে দেখেন 171.80। সো আমরা যদি হচ্ছে টার্মাক্সে যাই, সেক্ষেত্রে আমরা দেখি আইপিটা খুঁজে পাই কিনা। সেই যে দেখেন 171, তারপর হচ্ছে 80 উপরে, তারপর আবার হচ্ছে এই যে 5 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে, এই যে এই আইপিটা হচ্ছে আসছে। সো আমরা হচ্ছে আবারও যদি হচ্ছে ব্রাউজারে গিয়ে যদি হচ্ছে রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখেন আমাদের আইপিটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, যেটা হচ্ছে আমরা আগে দেখাইছিলাম। কিন্তু এই যে দেখেন 181, 107, 181 আইপিটা কিন্তু হচ্ছে ধরে গেছে। ঠিক আছে, সো এই যে দেখেন আইপিটা কিন্তু হচ্ছে ধরে গেছে, এই যে 181 আইপিটা কিন্তু হচ্ছে ধরে গেছে। এখন কথা হচ্ছে আইপি তো চেঞ্জ হচ্ছে, সবই ঠিক আছে। আপনি যদি হচ্ছে অ্যাড ভিউ করেন অথবা হচ্ছে ইউটিউবের ভিডিও থেকে যদি হচ্ছে ওয়াচ টাইমটা হচ্ছে গেইন করতে চান, তাহলে কী করবেন, এখান থেকে হচ্ছে ইউটিউবের যে ভিডিওটা আছে ওই লিঙ্কটা হচ্ছে কপি করে এইখানে হচ্ছে পেস্ট করে দেবেন। পেস্ট করে হচ্ছে এই যে ব্রাউজারটা, এই ব্রাউজার থেকে হচ্ছে আপনি ভিডিওটা প্লে করবেন। মনে করেন এক্সাম্পল আমি হচ্ছে Ctrl+C দিয়ে এটা স্টপ করলাম। সো 10 মিনিট সমান কত সেকেন্ড, মনে করেন যে আমার ভিডিওটা 1 মিনিটের, সেক্ষেত্রে হচ্ছে আমি এইখানে এই যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ড। তো 2 মিনিট সমান হচ্ছে 120 সেকেন্ড, তারপর হচ্ছে 4 মিনিট সমান হচ্ছে 240 সেকেন্ড। ঠিক আছে, সামথিং। সো আপনারা হচ্ছে বুঝে নেন 240 সেকেন্ড। সো এইভাবে যদি হচ্ছে আমরা দিই, সেক্ষেত্রে ইন্টার করলে আমাদের কিন্তু হচ্ছে 240, অর্থাৎ 4 মিনিট পর কিন্তু হচ্ছে আমাদের আইপিটা হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে আইপিটা চলে আসছে, আমি কিন্তু হচ্ছে এইখানে ইউজ করছে হচ্ছে 240 সেকেন্ড পর হচ্ছে আমার আইপি চেঞ্জ হবে। তো ওয়াচ টাইম নেবেন, সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সার্চ করবেন আপনার ইউটিউবে আসার পর। সো ইউটিউবে আসার পর যদি ওই চ্যানেলটা সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অনায়াসই এই যে চ্যানেলটা কিন্তু হচ্ছে পেয়ে যাবেন। চ্যানেলটা পাওয়ার পর এখান থেকে যে ভিডিওতে হচ্ছে আপনি ওয়াচ টাইমটা নেবেন, সেই ভিডিওটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে প্লে করবেন। সো আমি মিউট করে রাখছি, কারণ যে এখানে কপিরাইটের ইস্যু আছে, যার কারণ হচ্ছে এটা আমি মিউট করে রাখছি। সো এইভাবে আপনি কিন্তু হচ্ছে চাইলে অ্যাডেসটা দিয়ে যদি হচ্ছে আপনি কাজ করেন, সেক্ষেত্রে অ্যাডেসটার ভিডিও কিন্তু হচ্ছে এভাবেই আপনি ভিউ করে দেখতে পারবেন। টার্মিনালে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এভাবে আপনি কিন্তু হচ্ছে ব্রাউজারের মাধ্যমেও করতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে ইউটিউবের অ্যাপের মাধ্যমেও করতে পারেন। সেমভাবেই আপনি কত সেকেন্ড বা হচ্ছে কত মিনিট হচ্ছে একটা ভিউ করতে চাচ্ছেন, ঠিক সেমভাবেই হচ্ছে অ্যাডগুলো হচ্ছে ভিউ করতে পারেন, ভিউ করে ইনকামটা হচ্ছে জেনারেট করতে পারেন।